হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় নিক্ষিপ্ত হওয়ার কিছুদিন আগে একদিন বাবাকে বললেন, বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বাবা আমি ঘুমন্ত অবস্থায় দেখি। ঘুমন্ত অবস্থায় আপনারা কেউ কখনো কোনোদিন কিছু দেখেন? ঘুমন্ত অবস্থায় দেখেন? বলেন, বাবা আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তোমাকে ইশারা করেছেন, ইঙ্গিতে তোমাকে অবগত করে দিয়েছেন, ভবিষ্যতে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দান করবেন। তোমার মর্যাদাকে স্বীকার করার জন্য আমি তোমার বাবাও তোমাকে সেজদা করব। তোমার মর্যাদাকে স্বীকার করার জন্য তোমার মা মারা যাওয়ার পরে আমি যে তৃতীয় বিয়ে করব, সেই বিবি তোমার সৎমা হিসাবে তোমার মা, এবং সেই বিবি হবে তোমার খালা। কাজী ইয়াকুব আলাইহিস সালামের তৃতীয় বিবি ইউসুফ আলাইহিস সালামের মা 2 হিসাবে। মায়ের বোন খালাকেও মা বলা হয়, আর বাবার স্ত্রীকেও মা বলা হয়। এই 2 ব্যাখ্যা মতো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আমি তোমার বাবাকে সূর্যের আকারে দেখেছো স্বপ্নে, তোমার মাকে তুমি চন্দ্রের আকারে দেখেছো স্বপ্নে, তোমার বাকি 11 ভাইকে তুমি তারকার আকারে দেখেছো স্বপ্নে। এই স্বপ্নের মর্ম হলো ভবিষ্যতে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দান করবেন, যে মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া ভবিষ্যতে একদিন আমি তোমার বাবাও তোমাকে সেজদা করব, তোমার মাও তোমাকে সেজদা করবে, তোমার বাকি 11 ভাইও তোমাকে সেজদা করবে। কিন্তু সাবধান, স্বপ্নের কথা কারো কাছে বলবে না, সাবধান। যদি তোমার বড় 10 ভাইয়েরা, তোমার সৎ মায়ের গর্ভজাত ভাইয়েরা যদি জানতে পারে তোমাকে আল্লাহ এত বড় মর্যাদা দিবেন, তাদেরকে না দিয়া, তাহলে শয়তান তাদেরকে তোমার দুশমন বানাইয়া দিবে। এই কথাটাও সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সতর্ক করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্ন দেখার কিছুদিন পরে, কুয়ায় নিক্ষিপ্ত হওয়ার আগে, বাবা ইয়াকুব আলাইহিস সালাম আরেকটা স্বপ্ন দেখলেন। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলে ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে পাহাড়ের টিলায় দাঁড়াইয়া আছেন। স্বপ্নের ব্যাখ্যার যে মূলনীতি আছে, স্বপ্নের ব্যাখ্যার মূলনীতিতে পাহাড়ের টিলার উপর আরোহণ করার ব্যাখ্যা হলো মর্যাদা। আল্লাহ তোমাকে মর্যাদা দান করবেন। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেন ছেলে ইউসুফকে নিয়ে পাহাড়ের টিলায় দাঁড়াইয়া আছেন। এমতাবস্থায় 10টা বাঘ একসাথে ইউসুফ আলাইহিস সালামের উপর হামলা করতে আসলো। কাছাকাছি আসার পরে পালের বড় বাঘটা নিজে তো ইউসুফের উপর হামলা করলই না, বাকি 9টাকেও হামলা করার থেকে ফিরাইয়া দিল। ইতিমধ্যেই পালের বাঘগুলি ফিরে যেতে না যেতেই ইয়াকুব আলাইহিস সালাম চাইয়া দেখেন ইউসুফ আলাইহিস সালাম যে তার পাশে দাঁড়ানো ছিলেন, তিনি মাটির নিচে গোপন হয়ে গেছেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই স্বপ্ন দেখে বাবা বুঝতে পারলেন যে এই ছেলে দীর্ঘদিনের জন্য আমার হাতছাড়া হয়ে যাবে। এই ছেলেকে আমার বড় 10 ছেলে যেভাবে মানুষকে বাঘে হামলা করে, এইভাবে আমার বড় 10টি ছেলে আমার এই ছেলেটাকে হামলা করবে।
নিজেও এক স্বপ্ন দেখলেন, ইউসুফও এক স্বপ্নে দেখলেন। উভয় শব্দের সারমর্ম, এই ছেলেকে আল্লাহ বহু বড় মর্যাদা দিবেন, কিন্তু বড় 10 ভাইয়ে টের ভাইলে দুশ্মনী করবে। এই জন্য এই সমস্ত আনুষঙ্গিক কারণে ছেলে ইউসুফের প্রতি বাবা ইয়াকুবের মায়া মোহব্বত অন্য সকল ছেলের থেকে বেশি বেড়ে গেল। বলুন এগুলি মায়া বাড়ার কারণ কিনা? এই ছেলের প্রতি মায়া বাড়ার 1 নম্বর কারণ শিশুকালে মা মারা যাওয়া। 2 নম্বর কারণ ছেলের স্বপ্নের দ্বারা তিনি জানতে পারলেন ছেলেকে আল্লাহ একদিন এত বড় মর্যাদা দিবেন যে মর্যাদা স্বীকার করতে গিয়া বাবা নিজেও তাকে সেজদা করবেন। 3 নম্বর কারণ বাবা যে স্বপ্নে দেখলেন এই স্বপ্নের দ্বারা বুঝতে পারলেন পরিষ্কার বড় 10 ভাই বাঘের মতো হামলা করবে এই ছোট ভাই ইউসুফের উপর। এই সমস্ত কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ছেলে ইউসুফের মায়া, দয়া মায়া অন্যদের সমান থাকার কথা না বহুগুণ বেড়ে যাওয়ার কথা? ইয়াকুব আলাইহিস সালামের মনে ইউসুফের দয়া মায়া বহুগুণ বেড়ে গেল। শেষ পর্যন্ত একদিন বড় 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাকে দুঃখা দিয়া বাড়ির থেকে নিয়ে গেল, কুয়ায় নিক্ষেপ করে দিল। বাড়িতে ফিরে এসে বলল ছেলেকে বাগে ধরে নিয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, তখন বড় 10 ভাইয়েরা বাবাকে দুঃখা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাড়ির থেকে দূরে নিয়ে একটা অনাবাদি কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল, যে কুয়ার পানি ব্যবহারযোগ্য নয়। এই কুয়ার অনাবাদি কুয়ার মধ্যে বড় 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করে দিয়েছিল। যখন নিক্ষেপ করে তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স বিভিন্ন তফসিরের বিবরণ মতো কত বছর? 7 বছর। ঠিক এই মুহূর্তে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। এটাও মনে রাখুন, ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ জীবনের প্রথম ওহী কত বছর বয়সে নাজিল করেছিলেন? 7 বছর বয়সে ওহী নাজিল করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ তুমি ভয় পেও না, এরা তোমাকে প্রাণে মারার জন্য কুয়ায় নিক্ষেপ করতেছে। আমি আল্লাহ তোমাকে প্রাণ রক্ষা করা এবং নিরাপদে রাখার জিম্মাদার। এই পর্যন্তই কথা শেষ হয়ে যাবে না। এরা আজকে যে তোমাকে প্রাণে মারার জন্য কুয়ায় নিক্ষেপ করতেছে, এই কথাটা ভবিষ্যতে আমি আল্লাহ একদিন তোমার দরবারে এদেরকে আসামি বানাইয়া হাজির করব। সেই দিন এরা সম্মিলিতভাবে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। কথাগুলি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ায় নিক্ষেপ করার সময়ই ওহী নাজিল করে জানাইয়া দিলেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এটা 4th আয়াত। আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ঘটনা যেই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে। কথা বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় যে স্বপ্নে যে দেখলেন আকাশের চন্দ্র সূর্য তাকে সেজদা করে, সূর্য এর ব্যাখ্যা কি? তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। চন্দ্র এর ব্যাখ্যা কি? তার মা। 11টি তারকার ব্যাখ্যা কি? তার 11 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, এই স্বপ্নের অর্থই হলো আল্লাহ তোমাকে ভবিষ্যতে এত বড় মর্যাদা দিবেন যে মর্যাদা স্বীকার করতে গিয়া আমি তোমার বাবাও তোমাকে সেজদা দিব, তোমার মাও তোমাকে সেজদা দিবে, তোমার 11 ভাইও তোমাকে সেজদা দিবে। ঘটনা কোন দিন ঘটেছিল? যখন সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইলের সবাই ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফের দরবারে হাজির হয়েছিলেন, সেই দিন তারা সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিয়েছিলেন। তখনকার শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা হালাল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার শরীয়তে হারাম, আমার শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া হারাম।